হ্যালো বন্ধুরা, আজ একটু অন্যরকমভাবে তোমাদের কাছে আসলাম, বা বলতে পারো অন্যরকমভাবে ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন তো একই জিনিস দেখাই, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছুভাবে করা যাক। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তবু আমি করছি, চেষ্টা করছি ভালো করার। যাই হোক যদি ভালো না লাগে একটু কষ্ট করে দেখে নিও। সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, বর খেয়ে কাজে যাবে। ছেলে চলে গেছে তো পড়তে, সেটা তো তোমরা সব জানোই। সকালবেলা 6:30টার সময় পড়তে গেছে। সে আসবে 9:45, 10টা এরকম সময়। এতক্ষণ ধরে স্যার পড়ায়, সামনে পরীক্ষা চলে আসছে, না পড়ালে তো হবে না। সিলেবাস কমপ্লিট করে আবার পরীক্ষাও নিচ্ছে, আবার রিভিশনও দিচ্ছে। ওইগুলি না করলে তো মানে কী বলবো, নাম্বার তো কম পেয়ে যাবে। এবার গেছে ওখানে পড়তে, পড়া থেকে আসলেই ছেলেকে খেতে দেবো। আমার বরকেও খেতে দিতে হবে। ভাত তো বসানো হয়ে গেছে, অর্ধেক মনে হয়েও গেছে ভাত। আমি গ্যাস ছোটো করে এসেছি, হয়ে যাবে। এবার সব সমস্ত ঘরে ঝাড়টা দিয়ে দিচ্ছি, বিছনাগুলো ঝেড়ে নিলাম। তার একটা বালি কিচকিচ করে, ঘরটা সকালবেলা মুছেছি, মোছার পরও আমাকে আরেকবার ঝাড় দিতে হবে, কেননা এইগুলি না ঝাড়লে কীরকম লাগে দেখতে, বালি 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 বালি। এখন একবার ঝাড়টা দিয়ে দেবো, আবার সে দিয়ে দেবো দুপুরবেলা সমস্ত কাজকর্ম করার পর। করে ঠাকুরের এখানে চলে আসলাম, নিচে ঠাকুরের পর্দাটাকে সরিয়ে দিচ্ছি। যেখানে জায়গার জিনিস যেখানে মানে থাকে সেখানে সব রেখে দিচ্ছি এক এক করে। তা নাহলে মানে আমরা পরিষ্কার থাকবো, ঠাকুর ঘরটা নোংরা থাকবে, কেমন লাগে দেখতে। ওই জন্য সমস্ত কিছু সরিয়ে যেখানে যেরকম ছিল সব বসিয়ে রাখলাম। করে জানলাটা কপারটা খুলে দিয়েছি। দেখো ঘরের মধ্যে কী সুন্দর আলো ঢুকে গেছে। আর পর্দাটা না না আটকালে কী হয় বলো তো, যতবার যাবো ততবার মুখের মধ্যে এসে পড়ে, আমার বিরক্তিকর লাগে। ওই জন্য আগে পর্দাটাকে আটকে দিচ্ছি, তাতে সুবিধা হয়, আবার পরে খুলে দেবো। যাই হোক, এই করে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল, আলোও বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই করে এখন আবার যেতে হবে কোথায় বলো তো, রান্নার দিকে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওই যে ভাত ওই দিকে হচ্ছে। এইবার খালি কী করবো জানো তো, মুছবো, খালি মুছেই যাবো। একবার মোছা হয়ে গেছে, দুবার মুছেছি, মোছার পরও আবার এখন এসে মুছছি। ওই জল জল সব পড়েছিল, আমার ভালো লাগে না এরকম জল চতুর্দিকে, ওই জন্য সারাক্ষণ আমি মুছতেই থাকি। গ্যাসে কিছু পড়লেও মুছবো, নিচে কিছু পাথরের মধ্যে পড়ছে মুছে নিচ্ছি, আমার ভালো লাগে দেখতে বেশ। মুছে টুছে পরিষ্কার রাখলে ভালো লাগে। এখন ভাতটা নামাবো, ভাতটা নামিয়ে এবার হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ঘড়িতে এখন কটা বাজে? এখন 9:15 বাজে। ছেলে তো গেছে পড়তে সেই 6:30টার সময়। আর সমস্ত আমার কাজকর্ম এদিকে হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন খালি সোমবার দিলে হয়ে যাবে। ঠিক আছে, কালকে ডিম ছিল, ডিমটাকে একটু গরম টরম করে দেবো, বেগুন ভাজা আর ডিম আর এই ডাল, আর এই দিয়ে এখন সকালবেলা আমার বর খেয়ে যাক, আমার বরের কোনো ঝামেলা নেই, যা দেবে তাই খেয়ে নেবে। এইগুলো করে দিচ্ছি, খেয়ে চলে যাক। আজকে তো আমার ছেলে স্কুল যাবে না। ফ্রিজের মধ্যে রয়েছে এতটি মাছ, কিন্তু বরফে ভর্তি। এখন আমার বর আসলে বলবো মাছগুলোকে বার করতে, আমার দ্বারা হবে না, কি ঠান্ডা ভিতরে। আজকে মাছ করে নেবো, আর দেখি কি কি করতে পারি জানি না, অনেক কিছুই তো রয়েছে। এই একটা প্রতিদিনের চিন্তা, কি রান্না করব, কি খাবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। এই যে ছেলে চলে এসছে, এই মাত্র ছেলে পড়া থেকে আসলো, দুধ গরম করেছি, এই দেখো। মানে একটার পর একটা আমার কাজ থাকে, দুধ গরম করে ঠান্ডা করতে দিয়েছি। এই দেখো, না এত গরম দুধ তো খাওয়া যায় না। ডাল হয়ে গেছে আমার, ডাল হয়ে গেছে। এবার মাছ আমার বর সব ভিজিয়ে দিয়েছে জলের মধ্যে, নাহলে তো আমি কাটতে পারবো না, বরফে বরফ মাছ আমাকে কাটতে হবে, কেটে তারপরে করতে হবে। একবারে এত মাছ নিয়ে আসো তো কেটে দেয় না ওখান থেকে, ওই জন্য আমি মাছ কাটি, কেটে কুটে তারপরে মাছ করব। আগে ছেলেটাকে দুধটা দিয়ে দিই, ছেলেটা খেয়ে নিয়ে পড়া থেকে এসছে তো, খেতে দিই আগে। এই নে, ওকে নিক। সবজি কাটতে বসে পড়লাম।
আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, সিম দিয়ে একটা ভাজা ভাজা টাইপের করবো। ডালের সঙ্গে খাওয়া হয়ে যাবে। জিনিসগুলো নষ্ট করবো? এত কষ্ট করে করে ইনকাম করে, তাই একটা ভাজা ভাজা করে নিই, খাওয়াও হয়ে যাবে, জিনিসটাও নষ্ট হলো না। এটা করে মাছটা কাটবো আবার। এখনো ভাত চাল ভিজাইনি, চাল ভিজিয়ে লাস্টের দিকে ভাতটা করবো। এই ডাল, এই ভাজা করব, মাছ করব, ব্যাস আর কিছু না। কালকে চাটনি রয়েছে, চাটনি তো থাকেই, নষ্ট হয় না। বর খেয়ে চলে গেল কাজে। দেখো বসিয়ে দিয়েছি ভাজা, বুঝতে পারছো? একদম পুরো ভাজা করে ফেলবো। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো আমার হয়ে গেছে ভাজা, বুঝেছো? ঢাকা দিয়ে দিয়েছিলাম, তেল ছেড়ে গেছে, তেলটা বেশি পড়ে গেছে আজকে হয়তো। এই যে পুরো ভাজা কমপ্লিট। দেখো পুরো সব নরম হয়ে গেছে। এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা পুরো পুড়ে গেল গো, পরিষ্কার কড়াইটা। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখনও এই দুটো মাছ আছে ভাজতে হবে। এখানে কিছু মাছ ভেজে ভেজে রেখেছি, এই যে। আর এই যে ভাজা হয়ে গেছে। এখানে সর্ষে বাটা দিয়ে করবো বলে এই যে সর্ষে বাটা করে রেখে দিয়েছি। এখানে একটু টমেটো পেস্ট করেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, এই যে ভাত। আবার কি চিটকাচ্ছে, বুঝছো? আমাদের এতে আবার কড়া করে না ভাজলে হবে না। আসছে আবার। এই দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে মাছ ছেলের জন্য আলাদাভাবে আগে বেড়ে রেখেছি, ওই যে ভাজা। এখানে ডালটা রেখেছি, ডালটা ঠান্ডা হয়ে গেছে বলে এখানে ডালটা রেখেছি। এই যে টমেটো দিয়ে ডাল। আমার গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট, সব ধোয়া টোয়া হয়ে গেছে, সব মোছা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, আর কিছু নেই। এবার খালি স্নান করব, ঠাকুরকে পুজো দেবো। ঠিক আছে, আসছি পরে আবার। এই দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে,
সব কিছু ধরানো হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল আমার। এতক্ষণে আমি সকাল থেকে শুরু হয়েছে, এখন একটু বিশ্রাম। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এই যে ছেলে খাচ্ছে, ছেলে খেয়ে নিচ্ছে। ও খাওয়া হোক, তারপর আমরা একটুখানি আমি বসি, তারপরে আমরাও খেয়ে নেবো। আমারও খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি, আজ অনেক কাজের চাপ ছিল, কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ থাকি, একবারে খেয়ে নেবো, বেলাও হয়ে গেছিলো। ও খেয়ে নিক, তারপরে আমরাও খেয়ে নেবো। খেয়ে তারপর আসছি তোমাদের কাছে। খেয়ে আসলাম বাবা, জলটা দিয়েছিলাম তো, নিচে রেখে দিয়েছিস বোতলটাকে এনে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কটা বাজে না, 3:30 বাজে এখন, পুরো 3:30। প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে কাজ করতে করতে, আর এদিকে আবার খেতেও, কিছু করার নেই। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন একটুখানি অন্তত রেস্ট নেবো। ছেলের এবেলা পড়া নেই, সেই 7:30 থেকে পড়া আছে, কোনো আর চিন্তা নেই। তাহলে একটুখানি আরামসে একটু ঘুমোতে পারবো। এখন একটু ঘুমিয়ে তারপর আবার তাড়াতাড়ি সন্ধ্যাবেলা উঠে যাব, ঠিক আছে? এখন ডাকছি, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই চলে আসলাম আবার। আজ খুব ঘুমিয়েছি, খুব মানে এত ঘুমিয়েছি কি বলবো। উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠেছি, সন্ধ্যা বাতি দিয়েছি। ছেলে এখনও কি দেখছে কে জানে ফোনের মধ্যে। ছেলে আবার পড়তে যাবে, আমি তখন থেকে বলছি উঠে যা, এবার উঠে ভালো করে একটু ফ্রেশ হয়ে পড়তে যা। এখন সময় হয়নি যদিও, ও পড়তে যাবে। আর আমি সেমন একটা আমার কাজও নেই, এই 7টাবেলা একটুখানি জল টল ভরবো, ব্যাস হয়ে যাবে। খুব ঘুমিয়েছি আজকে ভীষণ, এতদিন বাদে এত সুন্দর ঘুম হয়েছে। নাহলে অন্য সময় চিন্তা, ছেলে পড়তে যাবে, এখনই বেরোতে হবে, ঘুমিয়েছি। সন্ধ্যাবাতি টাতি দেওয়া হয়ে গেছে। এখন ছেলের কালকে স্কুলের 3খানা গ্রাফ পেপার একে জমা দিতেই হবে, ওই ফিজিক্সের সঙ্গে। ফিজিক্স তো রে বাবাটা, হ্যাঁ কি হচ্ছে, ফিজিক্সের মধ্যে লিখতে হবে তো গ্রাফ পেপার দিয়ে। ফিজিক্সের ওইটা 3টে নিয়ে আসবে, আবার ওই 3টেকে ভালো করে এঁকে দিয়ে তারপরে আবার ওটা কালকে জমা দিতে হবে। এমনি সব দেওয়া হয়ে গেছে, মানে ফিজিক্সে সবই হয়ে গেছে, শুধু ওই 3টের জন্য স্যার পুরোপুরি সই করেনি। ওই 3টে আগে লাগাতে হবে খাতার মধ্যে, তারপরে স্যার সই করবে। যাই হোক, ওটা নিয়ে আসবে, করবে। মতো অফিসে এখনও তো কাজের থেকে আসিনি, এই হয়েছে ব্যাপার। ছেলে যাক পড়তে, স্কুলে বলতে বলছিলাম, ছেলে পড়তে যাক, তারপরে আসতে এবার তোমাদের কাছে। আবার চলে আসলাম তোমাদের কাছে। দেখো কটা বাজে এখন, 9:30 বাজে। ছেলে এখনও আসেনি, ছেলে আস্তে আস্তে 10টা বেজে যাবে। ছেলের জন্য এখন আমি কিছু খাবার করতে যাই। ও তো ভাত খাবে না রাত্রেবেলা, দেখি এখন কি করে দিই, ও খেয়ে নিক। আর একজন বসে বসে ফোন দেখছে, দেখানো যাচ্ছে না, খালি গায়ে রয়েছে। আমার বর চলে এসছে কাজ থেকে, আর আমি তো সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম করেছি। আমি তখন গল্প করছিলাম আমার বরের সাথে। এখন যাই, ছেলের খাবার করতে হবে, খাবার টাবার করে তারপরে আসছি। ও একাই চলে আসবে পড়া থেকে। আবার আজকে মেসেজ করেছি স্কুল থেকে, ছেলের কাল থেকে পুরো 24 তারিখ অবধি স্কুল ছুটি, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ওদের স্কুলে সিট পড়ে, এখন আর স্কুল যাবেই না। ভালো হয়েছে, বাড়িতে পড়তে পারবে, কেননা এরপরেই তো ওদের পরীক্ষা মার্চে। ঠিক আছে, তাহলে রাখি, আমি আবার আসছি ছেলের খাবার করে। এই যে আমার ছেলে চলে এসছে, বসে রয়েছে খালি গায়ে, দেখাতে পাচ্ছি না। এই কিছুক্ষণ আগে আসলো পড়া থেকে, এসছে। আজকে বলেছি ভাত খেয়ে নিতে, আজকে ভাত খা, আজকে কী করবে, এখন ভাতটা খেয়ে নিচ্ছে। মাছ টাছ আছে, একটা ডিমের ঝুড়ি করে দিলাম, ওই দিয়ে এখন ভাত খেয়ে নিক। প্রতিদিন ওই লুচি পরোটা একদমই ভালো না, আজকে খুব রেগে গেছি। আজকে যে ভাত খাবি, ওই জন্য ভাত খাবে, মুখটা গোমড়া করে রয়েছে, আমার দিকে খালি বারবার করে তাকাচ্ছে। ভাত খেয়ে নেবে, আরেকজন বসে রয়েছে, এবার আমরাও খেতে যাব, খেয়ে দে তারপর আসছি। বন্ধুরা আমরা চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে 11:30 বাজে, এত ছেলেও দেরি করে এসছে পড়া থেকে, ওই জন্য এতটা সময় লাগলো। এই আমরা খেয়ে দিয়ে উঠলাম, সমস্ত বাসনপত্র ধুলাম,
ছেলেরও খাওয়া দাওয়া হয়েছে, সবাই খেয়ে নিয়েছে, ঘরে ফোন চলছে জোরে, ওই জন্য এখানে আসলাম। একটু আসতে কর, একটু বাবা আসতে কর, ঘরে ফোন চলছে বলে আমি এই ডাইনিংয়ে আসলাম। যাই হোক, আর ভিডিওটাকে আমি বাড়াচ্ছি না। ছেলেরা যে মুখটা ভার হয়ে রয়েছে, ভাত খাচ্ছে রাত্রেবেলা, কিছু বলছে না, কিছু বলবে না ভয়ের চোটে, যা বলেছি খেতেই হবে। যাই হোক, খেয়েছে। আর আমি ভিডিওটাকে বাড়াচ্ছি না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাথে না থাকো বা পাশে না থাকো, আমি কিন্তু এগোতেই পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। প্লিজ তোমরা আমার পাশে অন্তত থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর কিছু বলার নেই, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। তা আজকের মতো টাটা, গুড নাইট।